শীতকালের গ্রামীণ বাংলার একটি খাদ্য হচ্ছে কুমড়ো বড়ি। এই চাল কুমড়ো এবং কলাই ডাল দিয়ে তৈরি হয় এই কুমড়ো বড়ি। এটা আগেকার দিনে বাড়িতে বসে শিলপাটায় বা যাতাই করে এগুলো মিহি করে তারপরে কুমড়োর সাথে মিশিয়ে বড়ি দেওয়া হতো। এখন প্রযুক্তির ব্যবহারের ফলে সেটা মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই যে দেখেন, মেশিন দিয়ে এখানে এই কলাইয়ের ডালগুলো কিভাবে মিহি করা হচ্ছে। আগে যেটা শিলপাটায় বাড়ির মেয়েরা তৈরি করত, সেটা এখন মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে এবং অনেক প্রস্তুতি লাগতো। কলাই এনে সেটা ভিজানো, পরিষ্কার করা, আর এখন এই পরিষ্কার ডালগুলো পাওয়া যায়, যে ডালগুলো মেশিনের মধ্যে দিলেই খুব অল্প সময়ে এটা ব্যবহারের উপযোগী হয়ে যায়। এই যে এটা ব্যবহার উপযোগী হওয়ার পরে বাড়ির মেয়েরা বা ছোট ছোট ছেলেরা এগুলো ছাদের পরে রোদ্দুরে একেবারে সারিবদ্ধভাবে লাইন দিয়ে কিভাবে বড়ি দেয় সেটা দেখেন। এটা প্রচুর রৌদ্রে যদি শুকানো হয় তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন, লাইন এবং সারিবদ্ধভাবে এখানে এই বড়িগুলো তৈরি করা হয়েছে। রোদে শুকানোর পরে এগুলো খাবার উপযোগী হবে এবং এইগুলো গ্রাম বাংলার শীতকালে প্রতিটা ঘরে ঘরে এখন দেখা যায়। দেশের বাইরেও যারা থাকে, দেশ থেকে তারা সেগুলো অনেক সময় নিয়ে যায় তাদের খাবার জন্য। এগুলো এখন শহরে বিক্রি হয় কেজিতে দরে, বাজারে দোকানে এইগুলো এখন পাওয়া যায়। তাই যারা গ্রামে আছেন বা শহরে আছেন তারা এগুলো একইভাবে খেতে পারে বা ব্যবহার করতে পারে। এগুলো আগেকার দিনে যেভাবে তৈরি হতো এখনও ঠিক সেইভাবে হাতে তৈরি হয়। এই যে হাতে তৈরির বড়িগুলোতে অনেক পরিশ্রমের মাধ্যমে এবং 3-4 দিন রোদে শুকিয়ে তারপরে এগুলো খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এই বড়িগুলো খাওয়ার জন্য আমাদের টমেটো, ট্যাংরা মাছ কিংবা ফুলকপি, বেগুন এই জাতীয় সবজি দিয়ে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আসুন আমরা এভাবেই বড়ির ব্যবহার করি